প্রকৃতির প্রতি ভালোবাসাটা যেন আরো একটু বেড়ে যায় যখন এমন সবুজে ঘেরা গাছপালার মধ্য দিয়ে চলার সুযোগ পাওয়া যায়। রাস্তার দুপাশে সবুজ গাছ, তার ফাঁকে রোদের ঝিলিক, জায়গাটা যেন রীতিমতো বলে উঠল, ওয়েলকাম টু পিস মাই ফ্রেন্ড। আমরা যারা শহরে থাকি এই দৃশ্যগুলোকে খুঁজে বেড়াই প্রতিটা উইকেন্ডে, প্রতিটা ছুটিতে, কিন্তু এভাবে দেখার সুযোগ আর কোথায় পাই বলুন তো। ফাইনালি এসে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, দক্ষিণ ত্রিপুরার মনুবঙ্কুলে। প্রায় 120 কিলোমিটারের জার্নির পর যখন এমন শুদ্ধ বাতাস, রাস্তার দুধারে তালগাছ আর সবুজ মাঠ চোখে পড়ে, তখন সত্যি মনে হয় জার্নিটা সার্থক। সবাই একসাথে মোবাইল বের করে কেকার আগে ছবি তুলবে প্রতিযোগিতায় লেগে পড়লো, কিন্তু পকেট কিন্তু আমাদের সবার খালি। তাই সবাই মিলে কিনে নিলাম এক প্লেট সেদ্ধ ছোলা, উপরে একটু সস আর স্যালাড দিয়ে। আর সেই এক প্লেটেই কিন্তু আনন্দ ছড়িয়ে পড়লো আমাদের 6 জনের মুখে। মনোবঙ্কুল যে শুধুমাত্র তালগাছের জন্য ফেমাস এমন না, ওইখানে রয়েছে একটা খুব সুন্দর বুদ্ধ মন্দিরও। ভেতরটা এতটাই শান্ত আর পরিপাটি, যেন একটা শব্দ করলেও মনে হয় কোনো একটা পবিত্র জিনিস ভেঙে যাবে। তবে হ্যাঁ, সন্ধ্যা নেমে আসছিল, তাই বেশি ছবিও এখানে তোলা হলো না। কিন্তু এই জায়গাটা মনোবঙ্কুল আমাদের মনে গেঁথে গেল চিরদিনের জন্য। তাই যদি সাবরুম আসা হয়, মন থেকে বলছি, এই জায়গাটা একদম মিস করবেন না। পকেটে টাকা থাকুক বা না থাকুক, প্রকৃতির এই উপহার আপনি যদি মিস করেন, সত্যি ঠকবেন। আর আসলে কিন্তু আমার কথাই মনে পড়বে।